সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখে থাকবেন যে অনেক ইউটিউবাররা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে থাকে। তো আপনারাও কিভাবে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তবে আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি ব্যবহার করবেন সেটা যেন কপিরাইট ফ্রি হয়। কপিরাইট ফ্রি না হলে কিন্তু আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খেয়ে যাবেন। তো আপনি যদি কোথা থেকে ইউটিউবের জন্য এবং ফেসবুক পেজের ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করবেন সেই বিষয়ে জানতে চান, অলরেডি আমি এই বিষয়ের উপর একটি ভিডিও বানিয়েছি। আপনি চাইলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আসা যাক আজকের ভিডিওতে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ দিয়ে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন। তো আমরা চলে আসলাম কাইনমাস্টারে আসার পরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন আপনার ভিডিওর যে রেশিও সেই রেশিওগুলো শো করাবে। তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান সেজন্য আপনাকে এই যে 16:9 এই যে অলরেডি যেটা সিলেক্ট করা আছে এইটা থাকবে। আর আপনি যদি ফেসবুক পেজের জন্য ভিডিও বানাতে চান সেজন্য আপনাকে 1:1 এটা সিলেক্ট করতে হবে। তো তারপর আপনি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করাবে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তো আমি একটি ভিডিও অ্যাড করতেছি, সেজন্য আপনি এই ভিডিওর উপর ক্লিক করবেন, তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন ভিডিওর শুরুর অংশ এবং শেষের অংশ আমাদের অনেক সময় কাটার প্রয়োজন হয়, সেজন্য আমরা এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন লাল দাগ বরাবর রাখবো। ধরেন আমি এই অংশ থেকে ভিডিওটি বাম পাশের অংশটুকু ভিডিওর শুরুর অংশটুকু কেটে ফেলবো, সেই জন্য ভিডিওর লেয়ার উপর একটি ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর লেয়ার উপর একটি ক্লিক করলাম, তারপর এই যে দেখতে পাচ্ছেন কাঁচির মতো একটা অপশন, কাঁচির অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে সর্বপ্রথম ট্রিম লেফট, বাম সাইডের অংশটুকু, এই যে এখানে ক্লিক করলাম, বাম সাইডের অংশটুকু কিন্তু কেটে গেল। তারপর ডান পাশের অংশটুকু আপনি শেষের অংশটুকু যদি আপনার কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশন ট্রিম রাইট, এখানে ক্লিক করবেন, তাহলেই আপনার শেষের অংশটুকুও কেটে যাবে। তো এখন আপনি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন, তো সেই জন্য আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও বলে একটি লেখা আছে, এই মিউজিকের মধ্যে একটি আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সংস, এই সং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আপনার ফোন মেমোরিতে বা মেমোরিতে যতগুলো এই যে দেখতে পাচ্ছেন অডিও সং বা অডিও যতগুলো যা আছে ইফেক্ট যাই রাখেন আপনি, অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে অডিও যা কিছু আছে সবগুলো আপনার এখানে এই যে শো করবে। তো এখান থেকে আপনি যে মিউজিকটি ব্যবহার করতে চান সেই মিউজিকটির উপর একটি ক্লিক করে দিবেন। সেই মিউজিকের উপর ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে প্লাসের মতো একটি আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তারপর আপনি এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটি ক্লিক করবেন, এই লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখানে এদিকে ডান পাশে গেলে দেখতে পাবেন ভিডিওর বরাবর, আপনার ভিডিওর বরাবর রাখতে হবে, সেই জন্য আপনার ডান পাশে চলে যাবেন। তারপর এখানে ভিডিওর অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ট্রিম অপশন, এখানে ট্রিম অপশনে আপনি ট্রিম রাইট ডান পাশের অংশটুকু কেটে ফেলবেন। তো এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমাতে হবে, যেহেতু ভিডিওতে আমরা কথা বলছি। এখন ব্যাকগ্রাউন্ডের সাউন্ড যদি বেশি থাকে তাহলে ভিডিওতে আমরা যা বলবো তা কিন্তু দর্শক কিছুই শুনতে পারবে না, সেজন্য আমাদেরকে আবার এই অডিওর ব্যাকগ্রাউন্ডের উপর একটি লেয়ার উপর ক্লিক করতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন মিক্সচার বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। মিক্সচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, এখানে এই যে টেনে ধরে এই দাগটা আপনারা যত পার্সেন্টেজ প্রয়োজন আপনারা এখানে 0 করে দিতে পারেন। 0 তো করবেন না অবশ্যই, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছেন। এই যে 20 আছে বা 15 আপনার আপনি এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন বাড়ানো কমানো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাড়ানো প্রয়োজন হলে যে দেখতে পাচ্ছেন 200% বাড়াতে পারবেন, তারপর কমালে আপনি এখান থেকে আবার কমাতে পারবেন। তো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আপনি ভিডিওর লেয়ার উপর একটি ক্লিক করবেন। এখন আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। তো এখন আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের উপরে একটি আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও,
তো ভিডিওটি এক্সপোর্ট করার আগে এখানে দেখতে পাচ্ছেন বিট রেট এখানে আপনি যদি হাই করে দেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে, আর লো করে দিলে আপনার ভিডিওর কোয়ালিটি লো হবে। তো হাই করে দিবেন, হাই করে দিলে আবার এমবির সাইজও বেশি হয়ে যায়। এক্ষেত্রে আপনি আপনার এমবির সাইজ যতটুকু রাখতে চান ততটুকু বিট রেট এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এই অপশানে ক্লিক করলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।